এর থেকে কম রেটে হোটেল আশা করি কোথাও পাবে না। ব্যাঙ্গালোর সেন্ট জনস হসপিটালে ডাক্তার দেখাতে এসে সবথেকে বেসিক প্রবলেম হলো কি থাকা এবং খাওয়া, আর সেটারই প্রবলেম সলভ করতে চলেছে এই ভিডিওটি। থেকে কম খরচে খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা। ব্যাঙ্গালোরে এসে বিশেষ করে সেন্ট জন হসপিটালে ডাক্তার দেখাতে এসে তোমাদের থাকা খাওয়ার ভীষণ প্রবলেম হয় জানি, আর সেটার প্রবলেম সলভ করতেই কিন্তু এই ভিডিওটা বানানো। আমি দাঁড়িয়ে আছি সেন্ট জন যে হসপিটাল আছে এইদিকে, তার ঠিক অপোজিটে একটা বড় ফিল্ড পাবে, ফিল্ডের ঠিক অপোজিটে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি সেই ব্রিজ, মানে ওভারব্রিজ, এই দিক দিয়ে কিন্তু আসতে হবে। এইদিকে অনেক ইনফরমেশন এই ভিডিওটিতে আমি দেবো। যারা সেন্ট জনসে আসবে ভাবছো ব্যাঙ্গালোরে, এই দিক দিয়ে ফার্স্ট যে গলিটা পাবে, এই যে দেখতে পাচ্ছ শ্রী বালাজি মেডিকেল, তার ঠিক এই দিক দিয়ে কিন্তু যেতে হবে। আমি তোমাদেরকে যে হোটেলের লোকেশনটা দিতে চলেছি। তাহলে আমার সাথে আছে রাকিব ভাই, এই হলো রাকিব ভাই, আর এইটা হচ্ছে কি রাজ ভাই নাকি? তো রাজ ভাই, এই দুই ভাই কিন্তু এখানকার পুরো মানে হোটেলের মেনটেনেন্স করে, আর এদের নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে প্লাস এই ভিডিওর এখানে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নেবে যখন আসবে। থেকে কম ভাড়া, মানে এখানকার মেন প্রবলেম হচ্ছে কি খাওয়া দাওয়া আর ভাড়া। তো এই দুটো প্রবলেমই তোমাদেরকে সলভ করার জন্য ভিডিওটা বানানো। সেই রুমগুলি তোমাদেরকে একবার দেখাবো, আর সেখানকার ভাড়া শুনলে তুমি একদম অবাক হয়ে যাবে। কারণ হচ্ছে কি সেখানকার ভাড়া রাকিব ভাই তোমাদের সামনে বলে দেখ ভাই কত ভাড়া সর্বনিম্ন। 650 টাকা থেকে ভাড়া আমাদের স্টার্টিং, 800 পর্যন্ত আছে। আপনারা 1 থেকে 3 জন যদি থাকতে চান তাহলে 650 টাকায় যথেষ্ট। আচ্ছা, তার মধ্যে গ্যাস ট্যাস হাঁড়ি কুড়ি সব কিছুই আমরা দিই। আচ্ছা, রান্নার ব্যবস্থা, একটা রুমে 3 জন থাকা যাবে। একটা রুমে 3 জন থাকা যাবে। একটা রুমে 3 জন থাকা যাবে। সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে কি তুমি এখানে মানে নিজে রান্না করে খেতে পারবে, গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা সব কিছুই আছে। মানে তোমাকে থালা বাটি ঘটি কিছু আনতে হবে না, এখান থেকেই তুমি পেয়ে যাবে। শুধু তোমার মানে সবজি বাজার আর চাল ডাল আলু এইগুলো কিনতে হবে। আর আমি অ্যাকচুয়ালি যেখানে ছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি যে সেন্ট জন হসপিটালের যে তোমার রুম আছে, আমরা যেখানে পার্সোনাল রুমে ছিলাম সেখানে মোটামুটি মানুষ পিছু 550 টাকা মতো পড়ছে, আর যদি এক্সট্রা কেউ থাকে তার জন্য 120 টাকা করে অ্যাড হচ্ছে। তো ওখানে কিন্তু তোমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, অনলি ওখানে থাকতে পারবে। তো এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডে কিন্তু সোজা হাঁটতে হাঁটতে ঠিক একটা মোড় আছে, সেই মোড়ে গিয়ে থামবো আর দেখাবো হোটেল দুটো, মানে দুটো এখানে দুটো হোটেল আছে। তো এখানে দুটো আছে রাকিব ভাই, এখানে আমাদের দুটো আছে। আচ্ছা, আর দুটো আছে আপনার মাড়িওয়ালা আয়াপ্পা টেম্পলে। এই তো আমাদের এটা, হ্যালো গাইজ, দেখে রক স্টার মনে হচ্ছে ভাইকে। ভাই আমার বিল্ডিং হলো মাড়িওয়ালা আয়াপ্পা টেম্পল, সিদ্ধার্থ কলোনি। আচ্ছা, তো আমি লোকেশন দুটো দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে। যখনই আসবে কিন্তু রাকিব ভাইকে 2-3 দিন আগে ফোন করে দেবে, যে বলবে যে ভাই আমার রুম দরকার, তো সেইভাবে ম্যানেজ করে নাহলে কিন্তু হঠাৎ আমার কেসটা যেটা হয়েছিল, আমি মানে ফোন করতে ভুলে গিয়েছিলাম, তো সেই ফোন করে রুম পাইনি। তো সেই কারণে আমি সোজা চলে গিয়েছিলাম হসপিটালে, আর হসপিটালের ওই যে অ্যানেক্স 1 ছিল সেখানে আমরা 4-5 দিন কাটালাম। হেঁটে আসলাম, ওইটা যে মেন রোড ছিল, আর এই যে একটা এখানে রেস্টুরেন্ট দেখতে পাবে, আর এর ঠিক এই দিকে একটা এখানে এটাও রেস্টুরেন্ট বলতে পারো। আর এই রোড দিয়ে যেতে হবে সোজা সোজা গিয়ে তোমাদেরকে দেখায় আগে রুমগুলি। বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ঠিক এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটি, তো তোমাদেরকে দেখাই ওপরে গিয়ে একদম সরু গলি। তো এই দিক দিয়ে সোজা চলে যাবে দোতলায়। তো এটা অ্যাকচুয়ালি রাকিব ভাইয়ের রুম, এখানে রাকিব ভাই থাকে। এইরকম তোমরা মানে প্রতিটি রুম, এখানকার যে বিল্ডিংটা এইরকম রুম পাবে। এখানে মোটামুটি 3 জন আরাম করে, 3 জনও থাকতে পারবে, মনে করে যে 2 জন থাকবো, 1 জন নিচে থাকবো সেটাও পারবে। আর এই হচ্ছে এখানকার বাথরুম, এই দেখো এখানে কোমোড বাথরুম পেয়ে যাবে, এখানে গাটা ধুয়ে সোজা, গিজারও আছে এখানে। রান্নার জন্য তোমাকে কোনো বাটি ঘটি কিচ্ছু কিনতে হবে না, এখান থেকে তোমরা হাঁড়ি কুড়ি নিয়ে সোজা চলে যাবে এইদিকে রান্নাবান্না হয় বেসিক্যালি। তোমার যে গ্যাস ট্যাস সব আছে এইদিকে। আর প্রতিটা এখানে আলাদা আলাদা রুমে কিন্তু মানে পেশেন্টরা আছে এখানে, আর দেখতেই পাচ্ছ এখানে রান্নাও চলছে। এখানে তোমাদেরকে গ্যাসের কোনো দাম লাগবে না, এখান থেকে যে 650 টাকায় এই যে এখানে নিজের মতো করে রান্নাবান্না করবে। এখানেও একটা গ্যাস আছে, এখানেও একটা গ্যাস, আর ওখানে থালাবাটি ধোয়ার জন্য জায়গা। এখানকার রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এত কম দামে, মানে রুম তোমরা আমার মতে আশা করি পাবে না কোথাও। মানে এই ব্যাঙ্গালোরের বুকে 650 টাকায় রান্নাবান্না করে খাইয়ে দিয়ে মানে বেস্ট ভাই, বেস্ট একদম। মারুতিনগরে এদের আছে 2টো বিল্ডিং, আর মাড়িওয়ালাতে ওখানেও 2টো বিল্ডিং আছে। তো ফার্স্ট বিল্ডিং এটা তোমাদেরকে দেখালাম, তো ভাইরা আরেকটা বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে সেই বিল্ডিংটাও তোমাদেরকে দেখাবো। মানে ভাড়া সেম, ডিজাইনটা একটু আলাদাভাবে। ওটা হচ্ছে কি যেটা বললো, মানে ঘরের ভেতরেই তোমরা কিচেন পেয়ে যাবে, মানে রান্নাবান্না ঘরের ভেতরেই করতে পারবে। তো অ্যাকচুয়ালি সেখানে যাচ্ছি। ওই যে বিল্ডিং
এই বিল্ডিংটা থেকে তোমাদেরকে দেখে আনলাম, ওই উপরে রান্নাবান্না চলছিল। আর এই দিক দিয়ে সোজা এসে কিন্তু এই লেফট দিকে ঘুরলেই ওই যে মোড় থেকে সোজা কিন্তু এই রোডে হেঁটে হেঁটে তোমাদেরকে আসতে হবে। এখান থেকে মোটামুটি 2-3 মিনিট মতো হাঁটতে হবে। তো চলো দেখাই গিয়ে। একদম শেষ সীমানা, আর শেষ সীমানার এই যে দেখতে পাচ্ছ এটা কতলা বিল্ডিং? 5তলা। এই 5তলা বিল্ডিংয়ে এই রাকিব ভাইয়ের রুম। তো সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো। এই যে আরেকটা তোমাদেরকে ফ্ল্যাটে দেখাতে আসলাম। তো রাকিব ভাই আসো, রাকিব ভাই কোথায় গিয়ে আসো, একবার তুমি এক্সপ্লোরটা করে দাও। তো এটা আমাদের 1 BHK রুম। আচ্ছা আচ্ছা, এটা আমাদের বেডরুম। আচ্ছা, এখানে একটা বেডরুম, একটা বেডরুম, এখানে একটা হলে আপনার এক্সট্রা বেড দেওয়া আছে, এখানেও থাকতে পারবে তো? আচ্ছা, আর আমাদের ওয়াশরুম এটা হচ্ছে এখানে রান্না বান্না করতে পারবে? হ্যাঁ, এখানে রান্না বান্না করতে হবে, গ্যাসের সেটআপ, হাঁড়ি কুড়ি সবকিছু। আচ্ছা, এখানে আপনার এটা হচ্ছে ওয়াশরুম আমাদের। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের ওয়াশরুম। কোমোড আছে। আচ্ছা, কোমোড আছে। এখানেও গিজার পেয়ে যাবে? এখানেও গিজার আছে। আর রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এটা আমাদের বেডরুম। এখানে চার্জার পেন, এখানে ফ্যান, একদম বিন্দাস। এই যে রুমটা দেখতে পেলে, এই রুমের রেটের ব্যাপারে রাকিব ভাই পুরো এক্সপ্লোর করে দেবে। তো রাকিব ভাই, এই যে রুমটা দেখালাম, এই রুমটার মানে অ্যাকচুয়ালি রেটগুলো কত আছে কি একবার তুমি বলে দাও তোমার মানে অডিয়েন্সের। অ্যাকচুয়ালি আমাদের এই বিল্ডিংয়ে আপনার টোটাল রুম 20টা আছে। আচ্ছা, তার মধ্যে আপনার 12টা আছে 2 BHK। আচ্ছা, আর বাদ বাকি সব 1 BHK আছে। তো 2 BHK রুম আপনার আমাদের ভাড়া হচ্ছে মিনিমাম 1200 টাকা থেকে স্টার্টিং। এখানে আপনারা 7জন 8জন পর্যন্ত থাকতে পারবেন একটা রুমে। 2 BHK, দুটো বেডরুম আছে, একটা হল আছে, একটা কিচেন আছে। তাছাড়া যেগুলো 1 BHK সেগুলো আপনার একটা বেডরুম, হল, কিচেন, যেটা কিছুক্ষণ আগে দেখালো। ঠিক আছে, ও রুমের ভাড়া মিনিমাম আপনার 700 টাকা থেকে স্টার্টিং। এখানে 3জন 4জন থাকা যাবে, কোনো সমস্যা নাই। তার মধ্যে যদি বাচ্চা কেউ আসে, তাদের জন্য এক্সট্রা বেড দেওয়া যাবে, বালিশ দেওয়া যাবে, যা লাগবে তার জন্য কোনো চার্জ নাই। গ্যাসের চার্জ নাই, হাঁড়ি কুড়ি কোনো কিছুরই চার্জ নাই। আপনার প্রত্যেকটা রুমে গিজার আছে, সব কিছু আছে। আর ওই রুমে যেটা দেখলাম ওটা তোমার বাইরে গিয়ে মানে রান্না বান্না? হ্যাঁ, ওটাতে শুধু কিচেনটা আউটসাইডে, একটু বাইরে, কিন্তু এখানে ঘরের ভেতরেই এটাতে আপনার প্রত্যেকটা রুমে কিচেন আছে। একদম একদম। গ্রাউন্ড ফ্লোরটা এখনও মানে কাজ টাজ হয়নি, এটা পুরো একটা রিসেপশন হবে পরবর্তীকালে যখন আসবো। যদি আসি তোমাদেরকে দেখাবো রিসেপশন যখন কমপ্লিট হয়ে যাবে। এখানে বাজার যারা করবে, মানে বাজার করে যারা খাবে, তাদের একদম কাছেই কিন্তু সবজি বাজার পেয়ে যাবে। এখান থেকে তোমরা মানে সবজি বাজার, মুদিখানা, চাল ডাল আলু সব কিছুই মানে একদম কাছাকাছি, কোনো তোমাদের মানে ঝঞ্ঝাট না যে এখান থেকে অনেক দূরে গিয়ে আবার বাজার করে আনতে হবে। এই মানে রেটের মধ্যে ব্যাঙ্গালোরে মানে আমি তো দেখলাম অনেক হোটেলে দেখলাম, তা এইটা আমার সব থেকে বেস্ট মনে হলো। আর অ্যাকচুয়ালি আমি যেগুলো বেস্ট মনে হয় সেইগুলি কিন্তু তোমাদেরকে সাজেশন দিই। এই হোটেলগুলোর লোকেশন হচ্ছে কি সেন্ট জন যে হসপিটাল তার অপোজিটে যে ফিল্ড আছে, ফিল্ডের ঠিক অপোজিটে, মানে তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে হেঁটে পৌঁছে যাবে, কোনো গাড়ি ভাড়া করার দরকার নাই, একদম কাছাকাছি বলতে পারো। তো এই ছিল ওভারঅল হোটেলের একটা ব্লগ। মানে আমার মনে হলো যে বানানো উচিত, কারণ এখানে বেসিক্যালি মানে ট্রিটমেন্টের থেকে থাকা খাওয়ার খরচাটাই বেশি। তো সেই কারণে তোমাদেরকে এক্সপ্লোর করে দিলাম এখানকার হোটেলের কীরকম কী রেট না রেট। তো এইরকম ইনফরমেশন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রেখো। আর সবথেকে বড় হলো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এইরকম ইনফরমেশন তোমরা অলওয়েজ পেতে থাকবে।